রাজধানী পুরান ঢাকার চকবাজারের কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় ৭০ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ৪ শিশু ও ৫ নারী রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ। নিহতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। ঘটনার তদন্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে। বুধবার রাতে চকবাজারে চুরিহাট্টা মসজিদের সামনে একটি প্রাইভেট কারকে পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেখান থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ ও কেমিক্যাল গোডাউন হয়ে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। তাৎক্ষণিকভাবে শ্রম মন্ত্রণালয় থেকে নিহতদের ১ লাখ ও আহতদের চিকিৎসার জন্য ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা ঘোষণা হয়েছে। দগ্ধদের চিকিৎসা ও মৃতদেহ সৎকারের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ফার্মেসির ভিতরে চাই, আমার বাইরে হাতায় দেখি কিচ্ছু নাই চাই। পরে ওইখান থেকে দৌড়ে এখানে এসে দেখি লাশ, ভাই সহ ভিতরে ৬ জন গেছিল, ৬ জনের লাশ। রাস্তায় বাস্ট হয়েছে, এরপর ট্রান্সফরমার হয়েছে, গ্যাস সিলিন্ডারে আগুনটা ছড়াই দিছে। তারপর পারফিউমের দোকান, প্লাস্টিকের কারখানা, তারপর ওখানে গোডাউন আছে ওই পিপি সেবিক্যাল এলডি মালের। এই মালগুলো ব্যাপক আকারে আর কি ধারণ করে। এটা তো পুরাটাই নিচতলাটা দানার মার্কেট, এই বিল্ডিংটা পুরাটাই তছনছ হয়ে গেছে। বডি স্প্রে এই ধরনের জিনিসগুলোতে আমরা দেখছি রাত বেলা বেশি ক্ষতি হয়েছে। ওই যে দেখা গেছে ফুটা খেলে এইদিকে ছিটায়, এই ছিটানোর কারণে আরও নানান দিকে বেশি সমস্যাগুলো হয়েছে। দর্শক, পুরান ঢাকার চকবাজারে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। সরাসরি কথা বলছি তার সঙ্গে। শামীম, আপনি তো পুরান ঢাকার চকবাজারে আছেন, তো আমরা জানি যে সেখানকার তল্লাশি অব্যাহত রয়েছে। তো যা দেখছেন তাতে ধ্বংসস্তূপ থেকে কি আরও লাশ বের হতে পারে? শারমিন, আসলে কয়েক মিনিটের ব্যবধানেই এখানে কিন্তু একটি যে মর্মান্তিক ঘটনার আমরা দেখতে পেয়েছি, এবং গতকাল রাত থেকে সারা রাত কিন্তু ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনী সহ অন্যান্য সংস্থার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুনের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কক্ষে যে আগুনের দৃশ্য, সেটি কিন্তু আমরা সকালে এসেও এখানে দেখেছি, এবং একটি মর্মান্তিক ঘটনা। আসলে আমি এই যে সড়কে দাঁড়িয়ে আছি, সেই সড়কটি কিন্তু পুরো যানজট ছিল সেই মুহূর্তে, এবং সেই সড়কে যতগুলো যানবাহন আটকে ছিল সেই মুহূর্তে সবগুলোই কিন্তু পুরো একদম ছাই হয়ে গেছে, এবং এখন শুধুই সেই গাড়িগুলোর কিন্তু ধ্বংসাবশেষ এখন সড়কে রয়েছে। এবং এই সড়কে যারা সেই মুহূর্তে ছিল, যাত্রী এবং চালকরা, তারাও কিন্তু এখানে অনেকেই নিহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন আগুনে পুড়ে। এবং যে ভবনটি আমার পিছনে রয়েছে, সেই ভবনটি কিন্তু একেবারেই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ভবনের নিচতলায় ছিল প্লাস্টিকের যে গোডাউন, প্লাস্টিকের দানার সেই গোডাউন ছিল, এবং দ্বিতীয় তলায় ছিল বিভিন্ন কেমিক্যাল এবং স্প্রে, বডি স্প্রে, এগুলো দাহ্য পদার্থের গোডাউন ছিল। তো সব মিলিয়ে আসলে আগুনের লেলিহান শিখা খুব দ্রুততম সময়ে আশপাশের যে ভবনগুলো রয়েছে সেই ভবনেও ছড়িয়ে পড়ে। এবং এখানকার যারা প্রত্যক্ষদর্শী, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই দৃশ্য আসলে চোখে না দেখলে বিশ্বাসযোগ্য না, এবং বিভিন্ন সিনেমার দৃশ্যকে হার মানায় যে মুহূর্তের মধ্যে কিভাবে সড়ক এবং ভবনে ছড়িয়ে পড়ে। এ কারণে কিন্তু আসলে অনেকেই পালাতে পারেননি বা অনেকে দৌড়ে এখান থেকে স্থান ত্যাগ করতে পারেননি। সেজন্যই মৃতের সংখ্যা এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী ৭০ জন। তবে স্থানীয়রা বলছেন যে আরও নিখোঁজের সংখ্যা বাড়তে পারে। এবং তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার তৎপরতা শেষ করা হলেও এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে থাকলেও তারা বলছেন যে তাদের যে বিভিন্ন কর্মী বাহিনী, তারা আজকে দিনভরই এখানে তল্লাশি চালাবেন, যাতে কোনো জায়গায় লাশ লুকিয়ে আছে কিনা বা বিভিন্ন জায়গায় কোনো আগুনের আবার সূত্রপাত ঘটে কিনা, সেই পর্যবেক্ষণের জন্যই তারা তাৎক্ষণিকভাবে থাকবেন। তাদের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা আছেন, এবং এর আগে আমরা জানিয়েছিলাম যে সকালেও কিন্তু আমরা দেখেছি বিমান বাহিনীর 3টি হেলিকপ্টার যোগে এখানে কিন্তু 2000 লিটার করে এক একটি হেলিকপ্টারে পানি পরিবহন করে সেই পানি ছিটানোর ব্যবস্থা করেছিল। আর আশপাশের এখন যারা মানুষজন রয়েছেন, তারাও কিন্তু এখানে ঢল নামতে শুরু করেছে। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধা নিবেদন শেষে বা অনেকে সেখানে না গিয়েই এখানে কিন্তু ভিড় করছেন। সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য যে সংস্থা সদস্যরা রয়েছেন, তাদের কিন্তু আরও একটি বড় চ্যালেঞ্জ ছিল লোক সামাল দেওয়া। কারণ পুরান ঢাকায় এমনি গণবসতি, সেই গণবসতিপূর্ণ এলাকায় সাধারণ মানুষের
মানুষের যে ঢল, সেই ঢল সামাল দিতে কিন্তু অনেকটা হিমশিম খেতে হয়েছিল। তো সব মিলিয়ে বলা চলে যে এখন আগুন যেহেতু পুরোপুরি নিয়ন্ত্রিত এবং এখানে যারা কাজ করছেন তাদের যে তৎপরতা সেটাও অব্যাহত রেখেছেন। পাশাপাশি শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, পুরান ঢাকার চকবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। উদ্ধার হওয়া মরদেহগুলো যাচ্ছে ঢাকা মেডিকেলের মর্গে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এ পর্যন্ত 30টি মরদেহ শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে শুরু হবে লাশ হস্তান্তর। আগুনে দগ্ধ নিখোঁজদের খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনও ভিড় করেছেন স্বজনরা। এদিকে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে যাদের চেহারা শনাক্ত করা যাবে তাদের দ্রুততার সাথে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডক্টর সোহেল মাহমুদ। বাকিদের শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ টেস্ট দরকার হতে পারে বলেও জানান তিনি। যে বডিগুলো এখন চেহারা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, তাদেরকে আমরা তাদের আত্মীয়স্বজন চেহারা দেখে শনাক্ত করতে পারবে। আর যাদের চেহারা দেখা যাচ্ছে না বাট ফিঙ্গারপ্রিন্ট আছে, তাদের আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো। এটা অল্প সময়ের মধ্যে করা যাবে। এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে যাদেরকে শনাক্ত করা যাবে না, যাদের চেহারাও বোঝা যায় না এবং যাদের ফিঙ্গারপ্রিন্টও নেই, তাদেরকে একদম পুরো কয়লা হয়ে গেছে, তাদেরকে আমরা লাস্ট পদ্ধতি হচ্ছে গিয়ে আমরা ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে করবো। দর্শক, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রয়েছে আমাদের সহকর্মী আদ্দিন সজীব, কথা বলছি তার সঙ্গে। আদ্দিন, আপনি তো ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছেন, তো বার্ন ইউনিটে ভর্তি যারা আছেন তাদের সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন? আদ্রিতা, আমি প্রথমে জানিয়ে রাখি আমি আসলে বার্ন ইউনিটে ঠিক না, আমি আছি ঢাকা মেডিকেল কলেজের মর্গ যে ফরেনসিক বিভাগ আছে সেখানে। আপনি জানেন যে সকাল থেকে যে কালকে রাত থেকে যে লাশগুলো নিয়ে আসা হচ্ছিল, স্বজনদেরকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে, তাই সেই মানুষগুলো এখানে লাশের ময়নাতদন্তের প্রক্রিয়াটি এখন ভিতরে চলছে মর্গের ভিতরে, এবং এরপরে হস্তান্তরের বিষয়টি আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমরা জানতে পেরেছি। এবং পুলিশকে আমরা দেখেছি যে তারা তাদের স্বজনদেরকে, যারা মরদেহ শনাক্ত হয়েছে, আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি প্রায় 39টির মতো মরদেহকে শনাক্ত করতে পেরেছে স্বজন, এবং এখানে যে দায়িত্বরত কর্মকর্তারা আছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা শনাক্ত করেছেন, এবং তারা সেই লাশগুলোকে ময়নাতদন্ত শেষে তারা একটা বক্সে করে এই লাশগুলোকে হস্তান্তর করার প্রক্রিয়াটি তারা শুরু করবে অল্প কিছুক্ষণের মধ্যে। আমাদেরকে জানিয়েছেন শাহবাগ থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ জসিম, তিনি বলেছেন যে তাদের প্রায় সবগুলোই মানে আইডেন্টিফিকেশনের জন্য শনাক্তের যে বিষয়টি সেটা চলছে। আর যে বিষয়টি বলে রাখি সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত স্বজনরা চেষ্টা করছে তাদের কোনো না কোনোভাবে গলে যাওয়া, অর্থাৎ মানে বিভিন্ন প্রচণ্ড তাপে, প্রচণ্ড আগুনের মধ্যে যে পুড়ে গেছে যে দেহগুলো, বিভিন্ন বা দেহের বিভিন্ন অংশ যেগুলো পাওয়া গেছে, সেই অংশগুলোকেও দেখে চিহ্নিত করার একটা প্রক্রিয়া এখনও চলছে, পাশাপাশি ময়নাতদন্তের কাজটিও চলছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ময়নাতদন্তের ঘটনাটি এখানে, এবং বার্ন ইউনিটের যে বিষয়টি, বার্ন ইউনিটে এখনও পর্যন্ত আমরা জেনেছি প্রায় 12 জনের মতো ছিল, তার মধ্যে একজনকে রিলিজ করা হয়েছে, আরও যে 11 জন আছে তার মধ্যে প্রায় 7 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তাদেরকে আমরা যতটুকু জেনেছি তাদের শ্বাসনালী পুড়ে গেছে। এখন ডাক্তাররা বলছেন যে শ্বাসনালী পুড়ে যাওয়াদের বেশিরভাগেরই বেঁচে থাকার সম্ভাবনা একটু ডিফিকাল্ট, তবে তার উপর চেষ্টা করছে যতটুকু তারা পারেন। এবং আপনি জানেন যে স্বাস্থ্য অধিদপ্তরের যে ডিজি তিনিও বলেছেন যে যাদের শনাক্ত করা একটু কঠিন, অর্থাৎ শরীরের সিংহভাগ অংশ পুড়ে গেছে, তাদের শনাক্ত করতে হয়তো কিছুদিন সময় লাগতে পারে। সেইটা ডিএনএ টেস্ট এবং ফিঙ্গারপ্রিন্ট আরও কিছু বিষয় তারা অনুসরণ করে সেটি করবে। আমরা এখন পর্যন্ত এই তথ্য আছে 39 জন শনাক্ত, এবং এই ছিল আমার কাছে সবশেষ। আদ্রিতা। আদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদ্দিন সজীব। চকবাজারে আগুনের সূত্রপাত হয় বুধবার রাত 10টার দিকে একটি প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পাশের কেমিক্যাল গোডাউনে। এরপর ফায়ার সার্ভিসের 32টি ইউনিট 9 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। আবারও পুরান ঢাকার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, আবারও ট্র্যাজেডি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত 10টার দিকে চকবাজার চুরিহাট্টা মসজিদের সামনের রাস্তায় একটি প্রাইভেট কারকে পেছন থেকে আরেকটি কার ধাক্কা দিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়লে বিস্ফোরিত হয় বৈদ্যুতিক ট্রান্সফরমার। সেখান থেকে পাশের একটি হোটেল, এরপর বডি স্প্রে ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে অন্তত 5টি ভবনে। অনেকেই বেরিয়ে আসতে পারলেও ভেতরে আটকা পড়েন কেউ কেউ। রাসায়নিক পদার্থ থাকায় ফায়ার সার্ভিসের 32টি ইউনিট থেকে ক্রমাগত পানি দিয়েও নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। প্রাইভেট কারের নিচ থেকে আগুন উঠলো, আর ওই সময় দেখলাম প্রাইভেট কারটা মানে মাটির থেকে 2 থেকে 1 হাত উপরে উঠে গেল, মানে বাস্ট হয়ে। একটা মহিলা আমাকে চিৎকার করে বলতেছিল যে ওই আমার দুটো মেয়ে আছে এরকম করে কিছু বলতেছিল। সেক্ষেত্রে আমি তার আওয়াজ শুনেই সাথে সাথে আমি যখন ঘটনাস্থলে যাই, তখন আমি অন্ধকারের জন্য কিছুই দেখতে পাই না, তবে দুটো ডেড বডি হিসাবে আমি কিন্তু দেখতে পাই। বডি স্প্রে যে সিলিন্ডারগুলো হয়, এই সিলিন্ডারগুলোই বাস্ট হচ্ছে, আর এটাই আগুন ছড়াচ্ছে বেশি। আমাদের পুরান ঢাকায় প্রচুর সিলিন্ডার গ্যাসের ডিস্ট্রিবিউটর, এগুলি বন্ধ করতে হবে। আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্য ভবনগুলোতেও। 2010 সালের জুনে নিমতলের ট্র্যাজেডিতে শতাধিক মানুষ নিহত হন। এরপর থেকেই পুরান ঢাকার কেমিক্যাল গোডাউনগুলো সরানোর দাবি ওঠে, কিন্তু 9 বছরেও তা বাস্তবায়ন হয়নি। তার মধ্যেই আবারও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। যে কেমিক্যালটা ছিল, বিশেষ করে এটা হয়তো প্লাস্টিক প্রোডাক্ট, গ্র্যানুলার টাইপ আইটেম, এটাকে হয়তো কোনো প্লাস্টিক জিনিসপত্র বানায় গোডাউনগুলো ছিল, এবং সাথে কিছু অন্য গোডাউন অন্য কেমিক্যাল ছিল, যেগুলো খুব দাহ্য পদার্থ, যেটা হলো আপনার বডি স্প্রে আর কি, যার জন্য কিন্তু খুব দ্রুত আগুনটা ছড়িয়ে গিয়েছে। আসলে এই মুহূর্তে এটাকে ম্যানেজ করা আমাদের ইম্পর্টেন্ট। পরবর্তীতে যে সমস্ত করণীয়, সবাইকে নিয়ে বসে পরবর্তী করণীয় যেটা আছে আমরা সেটা আপনাদেরকে জানাবো। ভোর 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলে বের করা হয় একের পর এক মরদেহ, যেগুলো পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশের। পুড়ে আহতদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এবং অন্যদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই অগ্নিকাণ্ডের কারণ বের করতে সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। যত দ্রুত সম্ভব পুরনো ঢাকার কেমিক্যাল সহ দাহ্য পদার্থের কারখানা অন্য কোথাও সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেছেন, তা না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর ঘটনাস্থল পরিদর্শন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের মানবিক সাহায্য ও ক্ষতিপূরণ দেবে সরকার, সেই সাথে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে। তদন্তের পর এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন ওবায়দুল কাদের। লাইসেন্স দেওয়া হচ্ছিল না, কিন্তু তবুও এরা আমি লুকোন অবস্থায় এগুলো ব্যবসা বাণিজ্য করেছে, যার জন্য কিন্তু ভয়াবহ পরিস্থিতি হচ্ছে। তো আমি যদি এরকম যদি আমরা এগুলোকে সঠিকভাবে যদি এগুলোকে না এখান থেকে যদি এই কেমিক্যাল অথবা এই দাহ্য পদার্থ যদি বসবার এখানে যে ওয়্যার হাউসগুলোকে যদি আমরা শিফট না করতে পারি, তবে কিন্তু আগামীতে দুর্ঘটনা হতে পারে। যাদের প্রাণহানি ঘটেছে তাদের পরিবার বর্গকে প্রয়োজনীয় মানবিক সাহায্য, ক্ষতিপূরণ দেওয়া হবে। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সব কিছুই শেখ হাসিনা সরকার করবে, এবং এই ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণও করবে। তদন্তের পর সমুদয় বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। সরকারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে বিভিন্নভাবে মানুষ প্রাণ হারাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন। এ সময় চকবাজার অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি। চকবাজারে দুর্ভাগ্যজনকভাবে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, সেই অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর
শোক জানাচ্ছি। এই সরকারের ব্যর্থতা তো সর্বক্ষেত্রে আছে, আজকে সব জায়গাতেই দেখা যাচ্ছে মানুষ জীবন হারাচ্ছে এই সরকারের আপনার রেসপন্স দায়িত্ব জ্ঞানহীনতার জন্য এবং তাদের অব্যবস্থার কারণে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রধান শিরোনামে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের খবর। বিবিসি, দ্য গার্ডিয়ান, এএফপি, আল জাজিরা, রয়টার্স সহ বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যম গুরুত্ব সহকারে পুরান ঢাকার এই অগ্নিকাণ্ডের খবর প্রচার করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রধান শিরোনাম করা হয়েছে বাংলাদেশে অগ্নিকাণ্ডের ঐতিহাসিক ঢাকায় আগুনে বহু প্রাণহানি। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে ঢাকায় কেমিক্যালের দোকান হিসেবে ব্যবহৃত অ্যাপার্টমেন্টে আগুনে নিহত ৭০। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রধান শিরোনাম হয়েছে বাংলাদেশের রাজধানীর পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে বহু প্রাণহানি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে কেমিক্যালের গুদাম হিসেবে ব্যবহৃত অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে নিহত ৬৯।